হ্যালো অলরাইট গাইস, এই হচ্ছে আমাদের নর্মাল ফটো, এই হচ্ছে আমাদের এডিট করা ফটো। এগুলো একদমই মোবাইল ফোন দিয়ে করা এবং কি আপনাদের মোবাইল ফোনের অ্যাপ্লিকেশন দিয়েই করা। তো আমরা মোবাইল ফোন থেকে স্ন্যাপচিট অ্যাপ্লিকেশনটি আমরা ওপেন করে দেবো। তো দেন বন্ধুরা ওপেন করে দেওয়ার পর প্লাস আইকন থেকে একটি ছবি সিলেক্ট করে নেবেন। ছবি সিলেক্ট করা নেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে ছবিটাকে জুম আউট করে দেখতে পারেন এবং কি নিচের দিকে এখানে লেয়ার যে অপশনটি আছে মাঝখানের দিকে খেয়াল করলে দেখতে পাচ্ছেন, এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু অনেক ধরনের টুলস আছে। আমরা এখানে অন্য কোনো টুলস ইউজ করব না, প্রথমে আজকে আমরা এই টুলসটি ইউজ করব। তো আমরা এই টুলটাতে ক্লিক করে দেবো। ক্লিক করে দিয়ে আমরা ছবিটাকে হাইলাইটটাকে একটু কমিয়ে বাড়িয়ে দেখব ছবিটা আমাদের কীরকম সুন্দর লাগে। তো আমি এখান থেকে একটু কমিয়ে দিচ্ছি, আর আমি এটাতে একটু বাড়িয়ে দেব। এটাকে একটু মিডিয়াম বাঞ্জে রাখবো। আপনারা চাইলে এখান থেকে কিন্তু আপনাদের ছবির মন মতো ছবির কালার কমিয়ে, ছবির যে রেজুলেশন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখান থেকে অনেক কালার এডিটিংও করা যায়। তো বন্ধুরা দেখুন, এখান থেকে আমি বেশি কিছু কাজ করব না, ছবিটার হালকা একটু ডিফারেন্স আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখুন, এখন আমি ছবিটার ডিফারেন্স, তো বন্ধুরা দেখুন এখন আমাদের এই ছবিটার এখানে স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনের কাছের ছবিটাকে আমরা সেভ করে নেব গ্যালারিতে। তো গ্যালারিতে সেভ করা হয়ে গেল, আমরা এখন লাইটরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবো। তো দেন বন্ধুরা ওপেন করে দেওয়ার পর আপনারা আমি আপনাদেরকে যে ডিএনজি ফটোটি দেবো, আপনারা চাইলে এরকম এই ডিএনজি ফটোটি আমার ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারেন। এখন আমরা উপরে ওই 3 ডট মেনুতে আবারও ক্লিক করব। ক্লিক করার পর এখানে কপি সেটিংস নামে যে অপশনটি আছে, এই অপশনটিতে আমরা ক্লিক করে দেবো। তো দেন বন্ধুরা ক্লিক করে দেওয়া হয়ে গেলে এখানে কিন্তু কোনো টাচ করবেন না বা কোনোটা টিক মার্ক দিবেন না, যেরকম আছে এরকমই ঠিক আছে। উপর আবারও ওই টিক মার্কে ক্লিক করে দিবেন। তো দেন বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর আপনারা যে ছবিটাকে এডিট করতে চাচ্ছেন সেই ছবিটাকে আপনারা খুঁজে বের করে নেবেন। তো বন্ধুরা এই হচ্ছে আমার সেই ছবিটি। এখন এটাকে আমরা ওয়ান ক্লিকে ফটোটা এডিট করে নেব। এডিট করার জন্য উপরে 3 ডট মেনুতে ক্লিক করে এখানে পেস্ট সেটিংস নামে যে অপশনটি আছে, এখানে একটা পেস্ট করে দেবো। তোমাদের দেখুন কপি সেটিংস করে যদি পেস্ট সেটিংসের মাধ্যমে এডিট করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই সুন্দর এবং কি অল্প সময়ে অনেক সুন্দর একটি ছবি এডিট করা হয়ে যায়। তো বন্ধুরা দেখেন এখানে অনেক টুলস ব্যবহার করা আছে, আমি আপনাদেরকে দেখাবো। এই যে সাইডগুলো দেখতে পাচ্ছেন আপনাদের ব্ল্যাকের মতো, এটা কিন্তু অনেকটাই বেশি রকমটা ভালো লাগে না। এটাকে আমরা জাস্ট একটু কমিয়ে দেওয়ার জন্য আমরা এখানে একটি সেটিংস ইউজ করব। এই হচ্ছে আমাদের সেই সেটিংসটি। তো এখানে যেহেতু দেখা যাচ্ছে না, এটাকে আমি একটু সরিয়ে আপনাদেরকে দেখাই। এই টুলসটাকে আমরা সিলেক্ট করব। তো বন্ধুরা দেখুন এই হচ্ছে সেই টুলসটি, এটাতে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর যে 4 নাম্বার যে অপশনটি দেখতে পাচ্ছেন, এটাকে আমরা জাস্ট মাঝামাঝি রেখে দিলে কিন্তু পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। না, মাঝামাঝি রেখে দেবো না, কিছুটা আমরা রেখে দেবো যেন সাইডে কিছুটা একটু ব্লার থাকে বা কিছুটা একটু ব্ল্যাক থাকে। আর এগুলো দিয়ে কিন্তু আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। ছবিটার যে ফেসটাকে অনেক জ্বলে গেলে এটা দিয়ে কিন্তু আপনারা ক্লিয়ার করে নিতে পারেন। আর হ্যাঁ বন্ধুরা, যদি আপনারা স্মুথ না করতে চান তাহলে প্রথম টুলসটি ব্যবহার করে আপনারা ফেসটাকে স্মুথের মতো করে নিতে পারেন। কিন্তু এখান থেকে যদি আপনি ফেসটাকে স্মুথ করেন তাহলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড সহ ফেসটা স্মুথ হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন আমাদের ছবির কাজ শেষে এখন আমরা উপরে শেয়ার আইকনের মতো একটি অপশন দেখা যাচ্ছে, এই আইকনটিতে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন এখানে সেভ টু গ্যালারি নামে একটি অপশন দেওয়া আছে, এই সেভ টু গ্যালারি থেকে আমরা ছবিটাকে সেভ করে। তো বন্ধুরা এই ছিল আজকের মূলত ভিডিও। সারা ভিডিও জুড়ে ছিলাম আমি পারভেজ, আপনারা দেখছেন পিজেড এডিটিং। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক ও একটি কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।